আজকে আমি আমার বাইক নিয়ে বেরোয়েছি আমার বাইকের ফার্স্ট সার্ভিসিং করার জন্য। 1 মাস হয়ে গেছে এবং 610 কিলো হয়েছে, যদিও 750 হওয়া উচিত। 750 থেকে 1000 কিলোমিটার হয় নাই তো, বাট আনফর্চুনেটলি আমি নিতে পারতেছি না, কারণ আমার লাইসেন্স এবং আমার বাইকের পেপারস রেডি হয় নাই। তা আমার বর্তমানে বিআরটিএতে করা একটা করছে। বাইকটা কেনার সময় ওই সময় আসলে এতটা কড়াকড়ি ছিল না, কিন্তু ঈদের পরে আসলে কড়াকড়িটা হয়েছে। বিষয়টা হচ্ছে বাইকের পেপারস, গাড়ির পেপারস করতে হলে আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স জানতে হবে, মানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো আমার লাইসেন্স এখনও হয় নাই, আমার এক্সাম সামনেই, তো যার জন্য আসলে আমি আমার বাইকের পেপারসটা ফুলফিল করতে পারতেছি না। আর এদিকে আমার এলাকায় যেহেতু আসলে হোন্ডার কোনো সার্ভিস সেন্টার অথবা হোন্ডার কোনো ডিলারশিপ নাই, সো আমাকে যেতে হবে আসলে ঢাকার টাউনে। এই কারণে একটু প্যারা খেয়ে গেলাম। তো আমার বাইকটা নিয়ে যাচ্ছে এখন আমিনুলের বাসায়। আমিনুল আমার জন্য ওয়েট করতেছে। তারপর আমিনুল আমার এই বাইকটা নিয়ে বের হবে। তখন আমিনুল আমাকে সাথে নিয়ে আসলে সার্ভিস সেন্টারে যাবে। এই হচ্ছে গিয়ে প্ল্যান। চলুন আমার সাথে আমিনুলের বাসায়, তারপর আমিনুলকে সাথে নিয়ে আমরা যাব সার্ভিসিংয়ে। আশা করি ভিডিওটা ইন্টারেস্টিং হবে, আর দোয়া করেন ভাই পুলিশ টুলিশ যাতে না ধরে। সো আমিনুল চলে আসছে, নাও আমিনুল চালাও ভাই। হ্যাঁ, ফার্স্ট সার্ভিস আজকে আমি আমার গাড়িতে পিলিয়ন হিসাবে উঠি। 1 মাস আগে পিলিয়ন হিসাবেই উঠছিলাম। আমিনুল কিন্তু রাফ চালায়, ভাই সাবধানে চালাইস। ওকে, বৃষ্টি আসতেছে, এটা একটা ভালো ব্যাপার যে পুলিশ টুলিশ ঝামেলা কম করবে। চলো দুর্গা ওকে। হ্যাঁ, ক্লাচ টাইট লাগতেছে। এর আগে একদিন আমার লুজ বলছিলে। যাই হোক, তুই আজকে যে চালাবি এটার ফিডব্যাক তুই নিস। কি ট্যাসলক? এখন না, কারণ আমার আসলে ট্যাসলক লাগানোর প্রয়োজন নেই, কারণ আমি আসলে ওইভাবে বাইক নিয়ে অফিসের বাইরে যাব না। তার আমাদের অফিসে বাইকের সিকিউরিটি অনেক কড়া। আমাদের আলাদা পার্কিং লট আছে ওইখানে, মানে আমাদের এমপ্লয়ি ছাড়া কেউ এলাইই না। আচ্ছা, ট্যাসলক আমি লাগাবো, আমার পেপারসটা কমপ্লিট হোক। হ্যাঁ, আমি বাইকের পেপারস রেডি হোক, আমার লাইসেন্সটাও আসুক, তার আগে আসলে আমি বাইকের পিছনে টাকা খরচ করবো না আপাতত। হ্যাঁ, তখন লাগবে। হ্যাঁ, তখন ট্যাসলক লাগবে। বা ওইদিকে কাদার মধ্যে ফুটবল খেলা চলতেছে। বাংলাদেশে আসলে কাদায় ফুটবল খেলা চলবে, এটাই স্বাভাবিক। আর এই কারণে মাঠে ওদের ইমপ্রুভমেন্ট হবে না। ভালো মাঠে গেলে ওরা খেলা পারে না, এত সুন্দর মাঠে। যদিও আসলে বাংলাদেশের প্রমিলা ফুটবল মানে প্লেয়াররা বেশ ভালোই উন্নতি করছে। গত পরশুর ম্যাচে দেখলাম ওরা মিয়ানমারকে হারাইছে 2-0 গোলে। যাই হোক, আমরা এই গাড়াচর পার হইতেছে। এই রাস্তা পর্যন্ত সমস্যা নাই, সমস্যা হচ্ছে মূলত আসলে বেড়িবাঁধের মোড়ে, ওইখানে আসলে পুলিশ থাকে। আমার পেপারসও রেডি হয় নাই, মানে আমার লাইসেন্স রেডি হয় নাই। এদিকে আমার বাইকের পেপারসও নাই। বাইকের পেপারস বলতে আমার শোরুমের পেপারস আছে, আর যে ব্যাংকে যে টাকা জমা দিয়েছে সেই স্লিপটা আছে। আশা করি পুলিশ মামা কিছুই কবে না, কইলে কট।
যাই হোক, ওমা তুই তোর লাইসেন্স নিয়ে বেরিয়েছিস তো? হ্যাঁ, যাক। কি বালু! ডান দিকে পুলিশ নাই আজকে, বামে আছে, বামে নাই। দেখি ডান দিকে যা, ডানে। ওই সিরিয়াল হয়ে গেছে অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ, নামি। ওকে, চলে আসছে। আগে যাই ভিতরে। জিগাই জিগাই, মানে সার্ভিসের জন্য আসছি, ফার্স্ট সার্ভিস। এখানে কি সিরিয়াল দেওয়া লাগবে এখন? শিওর। পেপারস দেখাইতে হবে? হ্যাঁ হ্যাঁ, আনছি। এখানে আসলে সিরিয়াল দেওয়া লাগতেছে আজকে, যেহেতু শুক্রবার অনেক ইয়ে আছে। মিশু মোটরস হচ্ছে মোহাম্মদপুরের হোন্ডার শোরুম। ওনারা বেশ ভালোই সার্ভিস দেয়, ফেসবুকে দেখছিলাম। আপনাদের সেন্টারটা কখন খুলে ভাইয়া? আপনাদের সেন্টারটা কখন খুলে? 11টায়? শুক্র শনি কখন খুলে? 10টায় খুলে? 9টায়? ও শিট রে, আমি আরও জানতাম যে 11টার দিকে খুলে, ওই হিসাব করে বেরিয়েছে। শুক্রবারে আসলে এখানে শোরুমটা 9টার দিকে খুলে, সার্ভিস সেন্টারটা 9টার দিকে খুলে, কিন্তু আমি ভাবছিলাম 11টা। সো আসলে একটু লেট করে আসছি, আর এখানে সিরিয়াস ভিড়। তো আমারটা মোটামুটি শেষ দিকে পড়ছে, আমার এটা লিস্ট করা হয়ে গেছে। বাইকটা এখন আসলে সাইড করে রাখা হবে, আর 3:30টার দিকে আমাকে আসতে বলছে, ফোন দিবে আমাদের সার্ভিস কমপ্লিট হয়ে গেলে। সো নিয়ে বাইক যখন আবার নিতে আসবো তখন আবার কল দিব। টাটা। আর একটু সময় লাগবে নাকি? মানুষ পাঁচের লোকে কিছু বলে, ঠিক আছে। ভাইয়াদেরকে সব কিছুই বললাম আসলে কী কী প্রবলেম আমি ফেস করছি। যেমন হেডলাইটের প্রবলেম আমি ফেস করছিলাম, হেডলাইটটা একটু নিচের দিকে নামাই দিতে বলছিলাম। গিয়ার শিফটিং, ডাউন শিফটিংয়ের সময় যেই ফাঁসার যে ব্যাপারটা সেটা বলছিলাম, ওনারা গিয়ারের ইয়েটা একটুখানি নিচের দিকে অ্যাডজাস্ট করে দিছে। এখন হেডলাইটের বিষয়টাও আমি বললাম ওনাদেরকে, দেখি কী হয় আলটিমেটলি। যা বুঝলাম ওনারা বেশ যত্ন নিয়েই করলো, বাকিটা আসলে কী আউটপুট আসে তার উপর নির্ভর করবে। বাইকটা সব কিছুই আমার কাছে ভালো লাগছে, শুধু হেডলাইটের আলোটা অনেক কম। মানে নর্মালি রাস্তায় যখন চলি রাতের বেলায় তখন সমস্যা হয় না, বাট অপোজিট থেকে যখন কোনো গাড়ি আসে তখন কিছুই দেখা যায় না। ভিতরে হেডলাইটের এলইডি বাল্বটা যদি চেঞ্জ করা যাইতো তাহলে আমি অ্যাটলিস্ট 10,000 লুমেনের একটা লাইট লাগাইতাম, তাহলে আমার এই প্রবলেমটা সলভ হয়ে যেত। বাট এই বাইকে সেটা করা পসিবল না, নাকি ভাই? বাইকে তো এটা পসিবল না। তো ভাইয়াদের ভাষ্যমতে ভাইয়ারা কিন্তু মোটামুটি সব কিছুই ঠিক করে দিছে। আর মানে হেডলাইটটাও একটু আগে ঠিক করা হলো, গিয়ারের শিফটিংটাও ঠিক করা হলো। এই সাইডের ক্লাচের ইয়াগুলা কেবলটা কি অ্যালাইন করার দরকার আছে মনে হইতেছে? করে ফেলছেন না? আচ্ছা,
প্লেট টোটাল ফ্রি প্লেট ফ্রি প্লেট একটু থ্রোটলের ইয়াটা একটু ফ্রি ইয়া ছিল না আগে, বেশি ছিল, হ্যাঁ। নর্মালি আগে বেশি একটু বেশি যাইতো। এখন কমে রেসপন্সটা ভালো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সো এবার আমি চালাই আমার বাইকটা কিছুক্ষণ এখানে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সো এখানে আসলে অনেকক্ষণ চাটা খাইলাম, আর আমিনুলে বাইক চালালো, আমিনুলের শালাও আমার এই বাইকটা একটু টেস্ট ড্রাইভ দিল, আর আমি তো কিছুক্ষণ চালালাম। এবার বাসায় যাই, চালাই আমার কাছে ভালো লাগছে। থ্রটলের একটা ব্যাপার আছে, যেহেতু মানে থ্রটলে আগে একটু ফ্রি স্পেস ছিল, এখন সেই ফ্রি স্পেস নাই, এই কারণে একটু অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগবে, বাট ওভারঅল ঠিক আছে। ওকে, আজকে সারাদিন মোটামুটি বাসার বাইরে ছিলাম, দুপুরে খাওয়ার সময়টা বাদে। যাই, বাসায় যাই।